শুদ্ধ নিঃশ্বাস, সুন্দর শহর, পরিচ্ছন্ন কক্সবাজার আমাদের অঙ্গীকার। এই প্রতিপাদ্যলয়নে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের মাস্টার্স ও শিক্ষার্থীল রবিবার দুইজা কক্সবাজারের জনস্বার্থ প্রকৌশলীর অডিটোরিয়ামত কক্সবাজারের বর্জ্য ব্যবস্থাপনালয়রে উগা গোলটেবিলের আয়োজন করে। গোলটেবিল আলোচনাত বক্তল নিজের মতামত তুলে ধরে। সবার সম্মিলিত দায়িত্ব এবং আমরা সেই ট্যাগ লাইনেই আসলে আমরা এই আয়োজনটা করেছি। গোলটেবিল বৈঠকত সামুদ্রিক বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থার আলোচনায় ব্যক্তি সচেতনতা নবাড়িলে আইন প্রয়োগ করিও হনসফল নয় বলে হয়ে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইবনে মায়াস প্রামাণিক। মানুষ যে রিক্সা চালাচ্ছে বা যে মাঠ পর্যায়ে আছে তাকে নীতিমালা শোনা তো আসলে লাভজনক। গোলটেবিল বৈঠকত প্লাস্টিক ও পলিথিন পণ্য ব্যবহার বন্ধ করিবার জোর দাবি জানায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া। ভ্যাকুয়াম করতে 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 একটা পর্যায়ে যাওয়া যায়, কিন্তু 100% ভ্যাকুয়াম কি আদৌ সম্ভব নয়। কাজে আমরা যদি আমাদের প্লাস্টিক পলিথিন ব্যবহারের সুনির্দিষ্ট জায়গায় অ্যাড্রেস করে বাকিটা আমরা বাদ দিয়ে দেই, আমরা বলতে পারি আই শ্যাল রিফিউজ ইট। প্লাস্টিকের উৎপাদন নিয়ন্ত্রণ আনিবার জোর দাবি জানায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান। ইভাবে হয় উৎপাদন সমানো গেলে প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়। বর্জ্যটা এটা কমানো যাচ্ছে না এবং আমরা সেগ্রিগেশনটা ঠিক মতো রাখতে পারতেছি না। এই কারণেই যে হাউস হোল্ড থেকে আসলে সেগ্রিগেশনের যে বিষয়টা আমরা বারবার অ্যাওয়ার করার পরেও তারা ওই দুইটা বিনে আলাদা আলাদা করে তারা ফেলতে পারতেছে না। উৎপাদন বন্ধের পাশাপাশি প্লাস্টিক ও পলিথিনের বিকল্প পরীক্ষা জোর দেয় ইউএনডিপির প্রকল্প উন্নয়ন বিশেষজ্ঞ দীপক কেসি। UNDP is currently doing a couple of projects in this area, starting with the plastic plus the municipal solid waste. So in that case, our target area is Cox's Bazar plus Tekla, and the camps. গোলটেবিল বৈঠকত আরও উপস্থিত আছিল ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান ডক্টর আফতাব হোসেন। এই আলোচনাটা আমি চাইবো হচ্ছে আমরা চলমান রাখবো, শুধু কক্সবাজার না, বাংলাদেশ অন্যান্য প্রান্তে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে যে স্টুডেন্ট প্রজেক্ট আমি বলছি, এখানে হচ্ছে নিজেদের পকেটে খরচ করে তারা টিকিট কেটে এখানে এসছে, ইউনিভার্সিটি সেখানেও কোনো সাপোর্ট দেয়নি। সো চেষ্টা করেছি তারা আসলে ফ্রন্ট লাইনে থেকে যে চেষ্টা করার শেখার, যেখানে ইউনিভার্সিটি পেয়েছে সেখানে তারা সাপোর্ট পেয়েছে। প্লাস্টিক শুধু রিডিউস নয়, রিফিউজ করিলে পরিবেশ সুন্দর হইব এ আশা আয়োজক অলর। তৌহিদ আজিজ আমিন, পালংয়ের হতা।